ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আমি ডিএল আছি আপনাদের সাথে, কোর্স এন্ড কারিকুলাম টিম থেকে। এন্ড আমাদের টিম থেকে আমাদের কোঅর্ডিনেটর হিসেবে তাসফিয়া আছে আপনাদের সাথে। তাসফিয়া, কাইন্ডলি একটু তোমার পরিচয়টা দিবা। আসসালামু আলাইকুম, আমি সাইদাতু সাবাত আশফিয়া, গ্লোরি গার্লস টিম ম্যানেজার ফ্রম আইসিটিওবি। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো আমরা আজকে আমাদের পুরোপুরি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যে স্ট্রাকচারাল ওয়েবসাইটটা আছে সেটা সম্পর্কে জানবো, এন্ড আপনাদের কি কি ধাপ থাকতে পারে পরীক্ষাতে, তারপর আপনারা কিভাবে প্রত্যেকটা জিনিস অ্যাক্সেস করবেন, সবকিছু নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে যারা জয়েন হয়েছেন তারা ইতিমধ্যেই জানেন যে আমরা ইন্ডাস্ট্রি যতগুলো টেক আপডেটেড যতগুলো টেকনোলজি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং সেগুলো নিয়ে আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করছি যাতে আইসিটি রিলেটেড আপনাদের ইন ফিউচার ডিসিশন নিতে বা কোনো কনফিউশন না থাকে, বা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারে। সেজন্য আমরা ইন্ডাস্ট্রিতে যত পপুলার টেকনোলজি গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং চেষ্টা করছি আপনাদেরকে একটা প্রপার লার্নিং প্ল্যাটফর্ম দিতে, যেখানে আপনারা আইসিটি তে বর্তমান বিশ্বে যে যে টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা ডিটেলস ধারণা পান। সো আমরা যদি আমাদের ক্যাটাগরিতে প্রথমে যাই, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল 13টা ক্যাটাগরি আছে। এর মধ্যে ক্লাস 1, 2, 3 থেকে শুরু করে ইউনিভার্সিটি, নন সিএসসি, সিএসসি পর্যন্ত আমাদের ক্যাটাগরি গুলো আছে। আপনারা যারা এখানে জয়েন হয়েছেন তারা সবাই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ক্যাটাগরিটা, তাদের মধ্যে থেকে জয়েন হয়েছে। সো আমরা এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন যে আমরা টোটাল 13টা ক্যাটাগরিতে আইসিটি অলিম্পিয়াডে আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি একজন ক্লাস 1 এর স্টুডেন্ট হন, তখন আপনাকে ক্লাস 1 এর সারা বাংলাদেশের যে পার্টিসিপেন্ট গুলো আছে তাদের সাথেই আপনাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে, বা মক টেস্ট বা ক্লাস যেগুলোই আসবে বা বইগুলো আসবে সবগুলো শুধুমাত্র ক্লাস 1 এর জন্যই আসবে। তো আমি যদি এর পরবর্তী স্লাইডটাতে যাই, এখানে আমরা দেখবো আমাদের সবগুলো সেগমেন্ট এখানে একটা একটা করে দেওয়া আছে। তাসফিয়া, আপনি কি একটু মাইক অ্যাক্সেসটা ওপেন করে দিতে পারবেন? ওকে ভাইয়া, দিচ্ছি। সো আমরা এখানে ইতিমধ্যে যারা আছে সবাই আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে আমি ধরে নিচ্ছি যে সবাই টুকটাক ধারণা রাখছেন, এন্ড সবাই হয়তো ওয়েবসাইটও দেখেছেন, বা আমাদের অ্যাম্বাসিডর যারা ছিল বা আমাদের যারা মেন্টর ছিল তারাও আপনাদেরকে আমাদের সবগুলো সেগমেন্ট সম্পর্কে ইতিমধ্যে অবগত করেছিলেন। তো আমরা যদি এখানে একটু জাস্ট দেখি যে আমাদের টোটাল, আমরা সবাই একটু কাইন্ডলি সবার মাইকটা অফ রাখবো, এন্ড যখন কোয়েশ্চেন এন্ড যখন কোনো কিছু আনসার করতে যাব তখন আমরা মাইক্রোফোনটা ওপেন করব, আর নয়তো আমাদের সবার মাইক্রোফোনটাই অফ করে রাখতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো যাতে অন্যদের কোনো ডিস্টার্ব না হয়। তো এখানে দেখবেন যে আমাদের সবগুলো সেগমেন্ট আছে, আমাদের যতগুলো ছিল যে 15টা সেগমেন্ট: তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ ধারণা, ই কমার্স, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, গ্রিন ডিজিটালাইজেশন, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিং। মোটামুটি যে 15টা সেগমেন্ট ছিল সবগুলো এখানে আছে, কিন্তু এর মধ্যে দেখেন দুইটা পিন করে দেওয়া আছে। তো আমি যেহেতু সবার মাইক অ্যাক্সেস গুলো ওপেন করে দিয়ে রাখছি, সবাইকে একটু বলতে পারবেন যে এইখানে কোন দুইটা সেগমেন্ট মিসিং আছে, বা চ্যাটে লিখলেও হবে। Computer networking and cyber security. Cyber security on cyber security. Cyber security. ওকে ওকে, আমরা তাহলে এবার মাইকগুলো অফ করে ফেলি। Computer and cyber security. ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা আনসারটা দেখতে পারবো যে কি আছে অ্যাকচুয়ালি। তো আপনারা যারা কোয়েশ্চেন আনসার দিয়েছিলেন সবাই ঠিক। আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সাইবার সিকিউরিটি যেটা ছিল সেটা এখানে হাইড করা ছিল। তো মূলত এগুলো হচ্ছে আমাদের সবগুলো সেগমেন্ট, এন্ড ক্লাস ওয়াইজ আমাদের সেগমেন্ট গুলো হয়ে থাকে। যেমন ক্লাস 1 এর কথা যদি আমি চিন্তা করি, তাহলে তারা পাবে শুধু দুইটা সেগমেন্ট: কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা, এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার। তো এইভাবেই ক্লাস 3 তে আরো একটা বেশি পাবে, তারপর 5-এ গেলে তারা 5টা সেগমেন্ট পাবে, তারপর ক্লাস 10-এ গেলে তারা 10টা সেগমেন্ট পাবে। এরকম ভাবে ক্লাস ওয়াইজ যত আমরা আপডেট হতে থাকবো তত আমাদের সাবজেক্ট গুলো বাড়তে থাকবে। আমরা যদি সেগমেন্ট না বলে এটাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে।
আমাদের কারিকুলামে কি থাকে, কয়েকটা বই থাকে, যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি আর সাধারণ জ্ঞান, আইসিটি। তো এরকম ভাবেই আমাদের এই ফুল আইসিটি অলিম্পিয়াডের কারিকুলামের মধ্যে এই 15টা সেগমেন্ট আছে। and এর মধ্যে ক্লাস ওয়াইজ, যেমন ক্লাস ওয়ানে যে এখন আছে সে হয়তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, এই দুইটা সেগমেন্ট পড়বে। ক্লাস ফাইভের যে ভাইয়ারা থাকবে তারা তো আপনাদের থেকে সিনিয়র, তো তারা দেখা গেছে কি তারা সাথে কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডেটাবেস, সাইবার সিকিউরিটি সেগুলো পড়বে। তো এরকম ভাবে ক্লাস ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেগমেন্ট গুলো হয়ে থাকে। এন্ড সেগুলোর বেসিসে আপনারা বই, ভিডিও, তারপর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট এই সবগুলো পেয়ে থাকবেন। তো আমি যদি এর পরের স্লাইডটাতে একটু যাই, এখানে আমাদের একটু আগে আমি যেটা বললাম যে ক্লাস ওয়াইজ আপনাদের সাবজেক্ট বা সেগমেন্ট গুলো দেওয়া থাকবে। তো এখানে যদি আমি একটু আমার মাউস পয়েন্টারটা আশা করি দেখা যাচ্ছে, এখানে যদি আমি একটু দেখি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের দুইটা সেগমেন্ট আছে। কি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, এই দুইটা ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত আপনারা যারা এখানে আছেন সবাই এই দুইটা সেগমেন্টই পরীক্ষা দিবেন, পড়াশোনা করবেন এবং মক টেস্ট গুলো এই দুইটার বেসিসই হবে। তারপরে আমি যদি ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত যাই, সেখানে দেখা যাচ্ছে কি সেখানে টোটাল পাঁচটা সেগমেন্ট। পাঁচটার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাধারণ ধারণা, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার প্রোগ্রামিং ও ডেটাবেস, সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং। তো ক্লাস ফোর অ্যান্ড ফাইভে যারা থাকবে তাদেরকে এই প্রত্যেকটা বিষয় পড়তে হবে। অ্যান্ড এগুলোর উপরই আমাদের পরীক্ষাগুলো হবে। এবং সবার সুবিধাতে এটা বলে রাখতেছি যে বাইরে থেকে কোনো কোয়েশ্চেন বা কিছু আসবে না, যা কিছু আসবে সব আমাদের লাইভ ক্লাস, আমাদের প্রেজেন্টেশন ফাইল এবং হচ্ছে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো থেকে সবকিছু আসবে। তো এর বাইরে কোনো কিছু আসবে না। তো আমি যদি একটু নেক্সট স্লাইডে যাই, এখানে আমাদের ক্লাস রুটিন গুলো দেওয়া আছে। আপনারা অনেকেই হ্যান্ড রেজ করতেছেন, তো আমরা জাস্ট প্রেজেন্টেশনটা শেষ করে আপনাদের কোয়েশ্চেন বা যাদের যেরকম কনফিউশন গুলো থাকে সেগুলো আমরা নিব। এর মধ্যে জাস্ট আমরা স্লাইড এর মাধ্যমে এবং সিস্টেমটা দেখানোর মাধ্যমে আপনাদের একটু বেসিক কনফিউশন গুলো ক্লিয়ার করে নিচ্ছি। তো এরকম একটা রুটিন ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে সেগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে এরকম একটা রুটিন চলে গিয়েছে। তো এখানে যদি আমি একটু খেয়াল করি, ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত যারা আছে এগুলো সব রোমান সংখ্যায় আছে। তো ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত যারা আছে তাদের ক্লাস কয়টা? 6:30 থেকে 7:30। তো আমরা কি করব? আচ্ছা, তো ক্লাস টাইম হচ্ছে 6:30 থেকে 7:30। তারপর আমাদের ক্লাস স্টার্ট হবে 10 তারিখ থেকে, মানে আজকে থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হলো। তো আমাদের ক্লাসটা শেষ হবে কবে? 13 তারিখ। তো একটু নিচে যদি যাই, ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত যারা আছে তাদের ক্লাসটাও 6:30 থেকে শুরু হবে, 6:30 থেকে 7:30 পর্যন্ত। তাদের ক্লাসটা শুরু হবে ডিসেম্বরের 10 তারিখ থেকে, মানে আজকে থেকে, কিন্তু ক্লাসটা শেষ হবে ডিসেম্বরের 20 তারিখ। সো আপনারা যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছেন, স্পেসিফিক্যালি ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত যদি আমি চিন্তা করি, আপনাদের টোটাল ওরিয়েন্টেশন ক্লাস সহ তিনটা ক্লাস একটু আগে আমি দেখিয়েছিলাম এই শীটটাতে, যে আপনারা টোটাল ওরিয়েন্টেশনটা, এখানে ওরিয়েন্টেশনের নামটা উল্লেখ করা নেই কিন্তু ওরিয়েন্টেশনটা বাদে আপনারা সেগমেন্টের দুইটা ক্লাস পাবেন। সো ওয়ান থেকে থ্রি পর্যন্ত দুইটা ক্লাস প্লাস ওরিয়েন্টেশন ক্লাস সব মিলিয়ে 13 তারিখ আপনাদের ক্লাসটা শেষ হবে। তো একইভাবে ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত যদি যাই, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে 10 তারিখ থেকে and শেষ হবে 20 তারিখে। কেন? কারণ ফোর থেকে ফাইভ পর্যন্ত আমরা যারা আছি আমাদের সবার পাঁচটা সেগমেন্ট। তো পাঁচটা সেগমেন্টের ক্লাসগুলো বেশি থাকবে, পাঁচটা লাইভ ক্লাস থাকবে, এন্ড পাঁচটা বই থাকবে, পাঁচটা মক টেস্ট আসবে, আর পাঁচটা ভিডিও আসার চেষ্টা আমরা করতেছি যাতে ওই পাঁচটা ভিডিও আপনাদেরকে দিতে পারি। সো এরকম ভাবে আমাদের ক্লাসগুলো হবে and প্রত্যেকের ক্লাসের টাইম থাকবে 6:30 থেকে 7:30। তো রুটিন অনুযায়ী আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ক্লাসগুলো কোথায় পাবেন। সো ওই রুটিন অনুযায়ী আপনারা সবাই 6:30 থেকে ক্লাসগুলোতে জয়েন হয়ে যাবেন। এরপরে যদি আমি একটু রাউন্ডসে আসি, আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে টোটাল চারটা রাউন্ড। কি কি? একটা হচ্ছে সিলেকশন রাউন্ড, একটা কোয়ার্টার ফাইনাল রাউন্ড, একটা সেমিফাইনাল রাউন্ড আর একটা গালা রাউন্ড। তো এখানে দেখেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের সিলেকশন রাউন্ডের নিচে কিছু কিওয়ার্ড ইন্ডিকেট করে দেওয়া আছে। তো এগুলো যদি আমি একটু ব্রেকডাউন করি, যেমন আমাদের সিলেকশন রাউন্ডটা হবে অনলাইনে। অনলাইনে কি বেসড হবে? এমসিকিউ তে হবে।
এমসিকিউতে হবে, অনলাইনে হবে এবং নকআউট রাউন্ডে হবে। তারপরে কি হবে, তারপরে আসবে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কোয়ার্টার ফাইনাল রাউন্ডও আমাদের অনলাইনে হবে এবং এমসিকিউ বেসড থাকবে। তারপরে আসবে আমাদের সেমিফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ডটাও সেম, আমরা অনলাইনে নিব এন্ড এমসিকিউতে নিব। সো সবগুলো রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমাদের চলে আসবে গালা রাউন্ড। আপনারা যারা হাইলি কম্পিটিটিভ করে সিলেকশন রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে যাবেন, তারপর ওইখান থেকে আপনারা সেমিফাইনালে যাবেন এবং সেমিফাইনাল থেকে যেই 10 জনকে আমরা চুজ করব গালা রাউন্ডের জন্য, মানে ফাইনাল রাউন্ডের জন্য, সেই সময়টাতে আপনাদেরকে ঢাকায় আসতে হবে। এন্ড ঢাকায় আমাদের একটা ভেন্যু সেট করা থাকবে, যে ভেন্যুতে আমরা আপনাদের 3টা পরীক্ষা নেব। পরীক্ষাগুলো কি কি থাকবে, একটা থাকবে অনলাইন এমসিকিউ, সেকেন্ডটা থাকবে রিটেন, আপনাদের একটা রিটেন পরীক্ষা দিতে হবে, এন্ড থার্ডটা থাকবে হচ্ছে ভাইবা। আমাদের যে টিচাররা থাকবে তারা আপনাদের ভাইবা নিবে এবং এই 3টার মার্কিং অ্যাড করে আপনাদের টোটাল যে আইসিটি অলিম্পিয়াডের ইভালুয়েশনটা সেটা হবে। এন্ড ওইখান থেকে আমরা উইনার গুলোকে সিলেক্ট করব। তো আমি যদি এর পরের এতে যাই, এখানে আমাদের বইগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের সুবিধার্থে একটু আইসিটি অলিম্পিয়াডের, আচ্ছা আমি একটু চ্যাটে সবার থেকে রেসপন্স নিই। আমি কি একটু আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে আসবো যে কোথায় কিভাবে কি পাবেন? একটু চ্যাটে লিখবেন কাইন্ডলি। ডিএল, আমার মনে হয় তুমি আগে ইয়েতে চলে যাও, ডেমনস্ট্রেশন চলে যাও। আরো কনফিউশন থাকলে আচ্ছা, ওখান থেকে আমার ধারণা অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা কোশ্চেন জি অ্যান্সার ভাই, করতে পারবো। ওকে ভাই। সো আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি এন্ড সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পুরো প্রসেসটা আপনারা নিজেরা নিজেদের ফোন বা পিসি থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার দিই, আমি যদি আপনাদের প্রথম থেকে দেখাই, আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ .com দিয়ে যদি আমরা ঢুকি, তখন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমাদের পরবর্তী স্টেপ কি, আমরা যদি ফোন থেকে জয়েন হই বা ল্যাপটপ থেকে জয়েন হই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এই লগ ইন। আমরা যদি একটু লগ ইন বাটনটাতে ক্লিক করি, লগ ইন বাটনটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের লগ ইন ক্রিডেন্সিয়াল, মানে আমাদের যে আইসিটি অলিম্পিয়াড আইডি বা যে জিমেলটা দিয়ে আমরা লগ ইন করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা সাথে পাসওয়ার্ডটা। তো আমি এখানে জাস্ট আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আমি দিয়ে নিচ্ছি এন্ড পাসওয়ার্ডটাও দিয়ে নিলাম। তারপর আমি যদি লগ ইন করি, আমাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের এইখানে যদি ক্লিক করি, এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো, সাপোর্ট দেখতে পারবো, লগ আউট বাটনটা দেখতে পাবো, প্রোফাইলটাও দেখতে পাবো। আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরবর্তী সময়ে আমাদেরকে বলবে প্রোফাইল আপডেট করার জন্য। আমরা এখানে আসলে আমাদের পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে সবকিছু এখানে আমরা ঠিক মতো ফিল আপ করবো, যাতে পরবর্তী সময়ে কোনো নোটিফিকেশন দেওয়ার প্রয়োজন হলে আমরা যাতে আপনাদেরকে ইমেল, ফোন নাম্বার বা আপনাদের ড্যাশবোর্ডে যে নোটিফিকেশন প্যানেল আছে সেটার থ্রুতে আপনাদেরকে অ্যাক্সেস করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই প্রোফাইলে গিয়ে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, রেসিডেন্স ইনফরমেশন, ইনস্টিটিউশন ইনফরমেশন, যেমন আপনারা কোন স্কুলে পড়তেছেন, কোন ক্লাসে পড়তেছেন, সেগুলো এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে আমাদের প্রোফাইলের কাজ শেষ। তারপরে আমরা যাব ড্যাশবোর্ডে। ডিএল, একটা মিনিট ভাই, একটু কাইন্ডলি আমি একটু অ্যাড করছি আর কি সবার সুবিধার্থে। তোমরা যারা এখানে আছো, তোমরা অবশ্যই তোমাদের প্রোফাইলে খেয়াল রাখবে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিচ্ছ এবং ইমেল অ্যাড্রেসটা দিচ্ছ। কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এসএমএস পাঠাবো, তোমাদেরকে বিভিন্ন সময়তে বিভিন্ন আপডেটেড মেসেজ গুলো পাঠাবো এবং ইমেলে তোমাদেরকে ইমেল করবো। তাই অনুরোধ করব তোমাদের প্রত্যেককেই যার যার প্রোফাইলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা কারেক্ট আছে কিনা চেক করে নিবে। যদি কারেক্ট না থাকে অবশ্যই আপডেট করে দিবে। ঠিক আছে? আমাদের শিক্ষার্থীরা যারা আছেন তাদের অভিভাবকরা যদি কেউ থাকেন এখানে, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা, এই দুইটা জিনিস অবশ্যই আপডেটেড রাখবেন। জি, ধন্যবাদ। ডিএল, প্লিজ কন্টিনিউ করো ভাইয়া। ওকে, সো আপনারা ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যদি আমি ক্লিক করে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে ঢুকেছি এটা আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট, যার কারণে এখানে দেখবেন যে প্রায় সবগুলো ক্লাস দেখা যাচ্ছে। তো এটা আপনাদের কাছে থাকবে না, আপনারা যে যে ক্লাসে তার ক্লাস অনুযায়ী সেখানে শুধু একটাই ড্যাশবোর্ড থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি ক্লাস 2 তে থাকি, আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে যাই তাহলে আমার এখানে ক্লাস 2 আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ক্লাস 2 এবং এখানে এই ডেটটা অনগোয়িং এবং এই ড্যাশবোর্ড এটাই শুধু দেখাবে। আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে, কারণ আমি আপনাদের যে ক্লাসগুলো হবে বা যে বইগুলো আপলোড হবে
সেগুলো আমাকে চেক করতে হয় যে সবকিছু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। সে কারণে আমার এখানে এতগুলো ক্লাস দেখা যাচ্ছে। আপনাদের এখানে শুধু একটাই থাকে, যে যেই ক্লাসের তার এখানে শুধু তার ক্লাসেরই ড্যাশবোর্ডটা দেখতে পাবে। তো আমি যদি ফর এক্সাম্পল এখান থেকে ক্লাস 3 এর একটা ড্যাশবোর্ডে যাই, বা ক্লাস 5 এর, এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনারা সবাই আছেন। তো আমি যদি ক্লাস 5 এর একটা ড্যাশবোর্ডে যাই, এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ড্যাশবোর্ডে মূলত কি কি আছে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের রাউন্ড গুলো থাকবে এন্ড এখানে আমাদের সেগমেন্ট গুলো দেখতে পাবেন। আমি যদি একটু নিচে স্ক্রল করি, স্ক্রল করলে দেখতে পাবো যে আমাদের বইগুলো এখানে নামার পরেই আমরা আমাদের বইগুলো এখানে দেখতে পারবো। তো আমি যেহেতু ক্লাস 5-এ গিয়েছি, ক্লাস 5-এর যে 5টা সেগমেন্ট, এই 5টা সেগমেন্টের বই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি ফর এক্সাম্পল আমি এখন একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমি যদি বাংলা বইগুলো পড়তে চাই, তখন আমি যদি এখানে বাংলাতে ক্লিক করি সিম্পলি, তাহলে আমার সাথে সাথে একটা পিডিএফ রিডার ওপেন হয়ে যাবে, যেখানে আমরা আমাদের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারবো। তো আমি যদি একটু নিচে নামি, আমাদের বইটা লোড হচ্ছে। তো এরকম ভাবে আমরা বইটা পেয়ে যাব। এবং আমাদের যদি বইটা আমাদের ফোনে বা পিসিতে সেভ করে রাখতে হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে ছোট্ট একটা ডাউনলোড বাটন আছে। এই ডাউনলোড বাটনটাতে যদি ক্লিক করি এন্ড সেভ করি, তাহলে আমাদের বইটা আমাদের পিসিতে বা মোবাইলে সেভ হয়ে যাবে। এন্ড পাশাপাশি আমরা আরেকটা বাটন দেখবো যে ইংলিশ। তো আমাদের যদি বাংলা পড়তে প্রবলেম হয় বা কোনো কনসেপ্ট যদি বুঝতে সমস্যা হয়, বা আমরা যদি মনে করি যে আমাদের ইংলিশ ভার্সন বইটা পড়া উচিত, সেই ক্ষেত্রে আমরা চলে যাব ইংলিশে। এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের সেম সেগমেন্টের যে ইংলিশ বইটা আছে সেটা এখানে চলে আসবে। বইগুলোর সাইজ একটু মোটামুটি বেশি, তো এই কারণে আমরা এখন যখন দেখাচ্ছি একটু লোড নিতে টাইম নিচ্ছে। এটা অবশ্য নেটওয়ার্কের উপর একটু ডিপেন্ড করে। তো এখানে গেলে আমরা আমাদের বাংলা ইংরেজি দুইটা বই পেয়ে যাব বুকস অপশনে গেলে। তারপর আমাদের কাছে কি আসবে? ক্লাস অপশন। আমরা যদি এই ক্লাসে ক্লিক করি, তাহলে দেখতে পাবো কি আমাদের যে ক্লাসগুলো হবে, বা আমরা যেই যতটা ক্লাস পাবো, যেমন ক্লাস 4-5 এর ভাইয়ারা তাদের 5টা সেগমেন্ট টোটাল। তো তাদের 5টা সেগমেন্টের ক্লাস কিন্তু এখানে চলে আসছে। কি কি ক্লাস? একটা ওরিয়েন্টেশন ক্লাস, কবে? আজকে। তারপরে কি ক্লাস হবে তাদের? বেসিক কনসেপ্ট অফ আইসিটি। এই ক্লাসটা কবে হবে? সেটা হবে 14 তারিখে। তো 14 তারিখে যদি সে এসে এখানে লিঙ্কটাতে ক্লিক করে, তাহলে আমাদের যে ক্লাসটা চলতে থাকবে সেই ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে। এবং দেখেন এখানে প্রত্যেকটা ক্লাসের ডেট এবং টাইমটা দেওয়া আছে। তো ক্লাস 4 থেকে 5 পর্যন্ত যারা আছে, তারা এখানে আসলে তাদের ক্লাসটা কয়টা থেকে কয়টা, কবে এবং কোন লিঙ্কে গিয়ে ক্লাসটা করবে, সেটা এখানে ক্লিক করলেই সে ডিরেক্ট ওই ক্লাসে চলে যাবে। সো এরপরে যদি আমরা একটু ভিডিও কন্টেন্টে যাই, এখানে আমাদের কিছু ভিডিও কন্টেন্ট আছে। যেমন ক্লাস 5-এর ওইরকম কোনো ভিডিও কন্টেন্ট নেই, কারণ তাদের সেগমেন্ট খুবই কম। তো এখানে একটা ক্লাউড কম্পিউটিং এর একটা ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওটা দেখবেন আপনাদের নলেজ শেয়ারিং এর জন্য। তারপর আমরা যদি এখানে ক্লিক করি সিলেবাস, এখানে দেখতে পারবো আমাদের সিলেবাস গুলো আছে। তো এইভাবে আমাদের যে মক টেস্ট, এক্সাম, সার্টিফিকেট, এই সবকিছু এই সেকশনে চলে আসবে। আমি যদি ক্লাস 3 এর একটা ড্যাশবোর্ডে যাই, এটা আমাদের ক্লাস 3 এর একটা ড্যাশবোর্ড। তো আমাদের ক্লাস 3 এর একটু আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের ক্লাস 3 এর সেগমেন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ জ্ঞান, আর আরেকটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার। তো এই দুইটা বই এখানে দেওয়া আছে, আপনারা যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। এবং এডিশনালি আপনাদের জন্য একটা ফ্রি বুক এখানে দেওয়া আছে, লার্ন আলফাবেট উইথ টেকনোলজি। আপনারা এই বইটাও পড়তে পারেন, এন্ড এখান থেকেও আমরা কিছু কোয়েশ্চেন আপনাদের জন্য করব। এন্ড এই বইটা শুধুমাত্র বাংলা ভার্সনই দেওয়া আছে। তো আপনারা যারা ক্লাস 3-তে পড়েন তারা, বা 1 বা 3-তে পড়েন, তাদের জন্য এখানে যদি ক্লাসেসে যান, এখানে দেখতে পারবেন যে আপনাদের 3টা ক্লাস টোটাল। আজকেরটা যদি ধরি ওরিয়েন্টেশন, আর তারপরের গুলা কবে? একটা হবে 11 তারিখে 6:30টায়, একটা হবে 13 তারিখে 6:30টায়। তো এখানে এসে আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে ক্লাসেস অপশনে আসলে এখান থেকে ক্লিক করলে আপনারা ক্লাসগুলোতে জয়েন হয়ে যেতে পারবেন। এন্ড আপনারা সবাই একটু আগে খেয়াল করেছিলেন যে এখানে একটা টাইমার দেখাচ্ছিল। তো আমাদের ক্লাসগুলো শুরু হওয়ার আগে, ফর এক্সাম্পল নেক্সট ক্লাসটা আমাদের শুরু হবে 6:30টায়। তো আপনি 6:25 থেকে 6:40 পর্যন্ত এই 25 মিনিট আপনারা এখানে যদি ক্লিক করেন, তাহলে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন।
এবং এই অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কে ক্লাসে জয়েন ছিলেন এন্ড কে কে ছিলেন না। এন্ড পাশাপাশি এখানে যদি দেখায় একটা ফিডব্যাক বাটন আছে, এই বাটনটাতে যদি ক্লিক করি আপনারা আপনাদের ক্লাসটা কিরকম ছিল, লাইক ধরেন একটা ক্লাস আপনারা করেছেন বেসিক কনসেপ্ট অফ আইসিটি, এই ক্লাসটা কেমন ছিল আমি ধরলাম গুড, ট্রেনার কেমন ছিল গুড, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাতে আমরা ক্লাসে জয়েন হওয়ার জন্য বা ক্লাসের যদি কোনো কিছু পরিবর্তন হয় বা আমাদের যে নোটিশ গুলো আছে সেগুলো আপ টু ডেট পাওয়ার জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, যাতে ক্লাস সম্পর্কিত সবকিছু আমরা জানতে পারি। তারপর আমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা আমরা এখানে লিখতে পারবো। তারপর যদি আমরা কোনো প্রকার কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করে থাকি সেটা আমরা এখানে লিখতে পারবো। আর যদি আমাদের কোনো আইডিয়া থাকে সেটা আমরা এখানে লিখে এখানে সাবমিট করে দিলে আমাদের সাবমিশনটা নিয়ে নিবে। তো আমরা যদি ফিল্ড গুলো ফিল আপ না করি তাহলে কিন্তু এই সাবমিশনটা নিবে না। তো আমি যদি একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে, তো আমাদের এরকম একটা লোড নিবে, নেওয়ার পর এই সাবমিশনটা নিয়ে নিবে। তো এতটুকুই ছিল আমাদের প্রত্যেকটা যেই ড্যাশবোর্ডের মধ্যে যে অপশন গুলো ছিল। নিউটন ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা একটু প্রেজেন্টেশন স্লাইডটাতে আবার একটু ব্যাক করি, এরপর আমরা আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। তো এখানে আমরা ইতিমধ্যে আপনাদেরকে সবকিছু দেখিয়েছি যে আমাদের কোথায় কি মডিউল গুলো থাকতেছে। এখানে যেমন কয়েকটা স্ক্রিনশট আছে যেখানে আপনারা দেখেছেন যে বইগুলো কিভাবে থাকে, তারপর পরবর্তীতে যদি যাই দেখবেন ভিডিও কন্টেন্ট গুলো, এটা আপনাদেরকে দেখিয়েছি। একটু নিচে যদি নামি এখানে আমাদের ক্লাস অপশন গুলো আছে যে কোথায় কি বাটন গুলো থাকে। তো এরকম ভাবে আমাদের অ্যাটেন্ডেন্স বাটনটা থাকে, আমরা যখন ক্লাসে জয়েন হব এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হয়ে যাবে। এন্ড এখানে যদি কপি লিংক বা এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমরা সরাসরি ক্লাসগুলোতে জয়েন হয়ে যেতে পারবো। তারপরের স্লাইডটাতে যদি একটু যাই, এখানে হচ্ছে আমাদের নোটিফিকেশন গুলো। তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইটটা আমি যদি আরেকবার একটু দেখাই, আমাদের এখানে লগ ইন করার পর দেখতে পাবেন যে আমাদের এরকম ন্যাব বার একটা থাকবে যেখানে উইনার, জয়েন আইসিটিউবি, জব, পার্টনার এগুলো লেখা থাকবে। পাশাপাশি এখানে আপনার প্রোফাইলটা যেখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এটার পাশেই দেখবেন এরকম ছোট্ট একটা নোটিফিকেশন বাটন আছে। তো আমরা প্রত্যেকটা ক্লাসের আগে বা এক্সামের আগে আপনাদেরকে যদি কোনো নোটিশ দিতে হয় বা কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে হয় বা যদি কোনো ডেট চেঞ্জ বা অন্য কোনো কারণ থেকে থাকে যেটা আপনাদেরকে জানানো খুবই জরুরি, সেক্ষেত্রে আমরা কি করব আপনাদেরকে আপনাদের ড্যাশবোর্ডে এরকম নোটিফিকেশন পাঠিয়ে দিব। তো আপনি যদি আপনার ড্যাশবোর্ডে গিয়ে এই যে নোটিফিকেশন বাটনটা আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এখানে কি কি নোটিফিকেশন গুলো আছে। তো আমি যদি এর পরের স্লাইডটাতে যাই, এখানে আমাদের ক্লাসগুলো, ক্লাসের লিঙ্ক গুলো এভাবে থাকবে, এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এরপর আমরা যদি নিচে নামি আমাদের মক টেস্ট গুলো কেমন থাকবে। আমাদের প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরই আপনাদের পরীক্ষাতে বেটার প্রিপারেশনের জন্য আমরা কিছু মক টেস্ট দিয়ে থাকবো এবং আনলিমিটেড থাকবে সেগুলো। লাইক আপনি যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা সেই মক টেস্ট গুলো দিতে পারবেন। এখন আপনাদের সবার ড্যাশবোর্ডে দেখবেন জিরো মক টেস্ট দেওয়া। এর কারণ হচ্ছে আপনাদের এখন পর্যন্ত একটাও ক্লাস হয়নি। তো আপনাদের প্রত্যেকটা ক্লাস হওয়ার পরবর্তী সময়ে, যেমন নেক্সট ক্লাস যাদের থাকবে তাদের ক্লাসটা ওই দিন শেষ হয়ে যাওয়ার পর 6:30 থেকে 7:30 যে টাইমটা থাকবে সেটার পর ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তাদের ড্যাশবোর্ডে একটা মক টেস্ট চলে আসবে। মক টেস্টের ইয়েটা আপনাদেরকে দেখিয়েছি যে কার্ডটা কোথায় থাকে। তো আপনারা যদি এই মক টেস্টে যান, যাওয়ার পর দেখবেন এরকম একটা মক টেস্ট ফিল্ড চলে আসবে যেখানে আপনাদেরকে বলা থাকবে যে গিফট টেস্ট। এই গিফট টেস্টে যদি ক্লিক করেন আপনি, তখন আপনার সামনে এরকম একটা, এই যে ব্ল্যাক কালার উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আপনাদের নাম থাকবে, আপনাদের ইমেল অ্যাড্রেসটা থাকবে, আপনাদের ফোন নাম্বারটা থাকবে, আপনাদের ইনস্টিটিউশনের নামটা থাকবে এবং এরকম ভাবে একটা মক টেস্ট এনভায়রনমেন্ট চলে আসবে। এখন আমাদের মক টেস্ট গুলো দুইটা ভাবে থাকবে। যেহেতু আমরা বইগুলো দুইটা ভার্সনে দিয়েছি, বইটা একটু আগে দেখেছিলাম যে আমাদের একটা বই হচ্ছে বাংলায় আর একটা বই হচ্ছে ইংরেজিতে। তো যাদের বাংলাতে প্রবলেম তারা ইংরেজিটা পড়ে আর একটু বেটার বুঝতে পারবে, যাদের ইংলিশে প্রবলেম তারা বাংলাটা পড়ে একটু বেটার বুঝতে পারবে। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমরা কি করব? পরীক্ষা দেওয়ার সময় আমরা এরকম বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন ফরম্যাটে চলে যাব, যাতে যারা ইংলিশ মিডিয়ামের আছে তাদেরও কোনো প্রবলেম না হয় বা আমরা যারা বাংলা মিডিয়ামের আছি তাদেরও যাতে কোনো প্রবলেম না হয়। আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম ভাবে থাকবে, প্রথমে ইংরেজিটা থাকবে, তারপর ব্র্যাকেটে এরকম বাংলাটা থাকবে।
এন্ড আপনাদের যে অপশন গুলো থাকবে এই অপশন গুলো ইংরেজি এবং বাংলাতে থাকবে, যাতে আপনাদের বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। তো এরকম ভাবে আমাদের মক টেস্ট গুলো থাকবে এবং আমাদের এক্সাম গুলো ঠিক একই রকম ভাবে থাকবে, দুইটা ল্যাঙ্গুয়েজেই থাকবে। তো আশা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। তো আমি যদি নেক্সট স্লাইডটাতে একটু যাই, ফিডব্যাক। একটু আগে আমি আপনাদেরকে একটা লাইভ ফিডব্যাক দেখিয়েছিলাম যেভাবে আমাদের ক্লাসগুলো থাকবে, এন্ড থাকার পর আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, কপি লিঙ্ক করতে পারবেন এবং রেকর্ডেড ফাইলগুলো পেয়ে যাবেন। কিন্তু ক্লাস শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে ক্লাসটা রিলেটেড আমাদেরকে একটা ফিডব্যাক প্রোভাইড করবেন। ফিডব্যাকে কি কি থাকবে, যে আমাদের ট্রেনার কেমন ছিল, আপনাদের আইসিটি অলিম্পিয়াড নিয়ে কোনো সাজেশন আছে কিনা, বা নেটওয়ার্ক রেকর্ডিং বা টেকনিক্যাল কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেছিলেন কিনা, এরকম 3-4টা কোয়েশ্চেন আপনাদের জন্য থাকবে, যেগুলো আমরা এক্সপেক্ট করব যে আপনারা ফিল আপ করে দিবেন, যাতে পরবর্তীতে আমরা আপনাদের ফিডব্যাক গুলো দেখে আপনাদের জন্য আরো বেটার কিছু নিয়ে আসতে পারি। তো এই অপশনটা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এরপরে যদি আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের পুরো যেই সিস্টেমটা, সেটার একটা ওভারভিউ। আমরা কি কি দেখেছি, আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স দেখেছি, তারপরে আমরা ক্লাস রেকর্ডিং গুলো কোথায় পাবো সেটা দেখেছি, তারপরে আমাদের নোটিফিকেশন প্যানেলটা দেখেছি, তারপরে আমরা আমাদের ক্লাস লিঙ্ক গুলো কোথায় পাবো, কিভাবে কপি করব সেটা দেখেছি, তারপর আমাদের মক টেস্টটা কিভাবে দিব বা কিভাবে কোয়েশ্চেন ফরম্যাটটা থাকবে সেটা দেখেছি। তারপরে ফিডব্যাক ফর্মটাও আমরা একটু আগে দেখেছি, যে আমাদের গুলো ফিল আপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে এবং যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো দিয়ে সাবমিট দিতে হবে। তারপর আমাদের এক্সাম। এখন এক্সামের যে এনভায়রনমেন্টটা, একটু আগে আমরা যে মকের একটা এনভায়রনমেন্ট দেখেছিলাম, যে মকটা কিভাবে থাকবে, নিচে একটা গিফট টেস্ট বাটন থাকবে, ওইটাতে দেওয়ার পর আপনার মক টেস্ট ওপেন হবে, ওইখানে আপনার নাম দেখা যাবে, ইনস্টিটিউট দেখা যাবে, ইমেল দেখা যাবে। ঠিক একইভাবে এক্সামটাও এরকম ভাবেই থাকবে। আমাদের ফার্স্ট এক্সাম যেহেতু 26 তারিখ, আমরা এক্সামের আগে আপনাদের সাথে একটা সেশন নিয়ে চেষ্টা করব, যে সেশনে আমরা একটা স্যাম্পল এক্সাম দেখিয়ে দিব আপনাদেরকে, বা আপনাদের জন্য একটা ভিডিও লঞ্চ করে দিব, যেই ভিডিওটাতে দেখানো হবে যে কিভাবে আপনি একটা এক্সামে পার্টিসিপেট করবেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে। তো এতটুকুই ছিল আমাদের সিস্টেমটা। তো এখন আমরা আপনাদের থেকে কোয়েশ্চেন গুলো নিব, ও তার আগে জাস্ট এটা একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। যখন আপনাদের ক্লাস চলাকালীন সময়ে বা এক্সাম চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো প্রকার কোনো ইস্যু হয়, আমাদের ওয়েবসাইটে তো সাপোর্ট অপশন একটা থাকছেই, ওইখানেও আপনি সাপোর্ট নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ থেকেও সাপোর্ট নিতে পারবেন, বা আপনারা যার যার ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন সেখান থেকেও সাপোর্ট নিতে পারবেন। পাশাপাশি আমরা এখানে দেখতে পাবেন যে আমাদের ইমেল অ্যাড্রেস একটা দেওয়া আছে, সো ইমেল থেকেও আপনারা সাপোর্ট নিতে পারবেন। আবার এখানে কিছু নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারগুলোর থ্রুতে আপনারা ফোনেও সাপোর্ট নিতে পারবেন, বা এই প্রত্যেকটা নাম্বারেরই একটা করে হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো ওই হোয়াটসঅ্যাপে যদি আপনি আপনার আইসিটি ওবি লগ ইন আইডি বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনারা আপনাদের সাপোর্ট বা যে প্রবলেমটা আছে সেটা বললে তারা আপনাদেরকে এখান থেকে সলভ করে দিবে। তো এতটুকুই ছিল সিস্টেম। তো এর মধ্যে আমরা এখন আপনাদের কুইরিজ গুলো নিব। এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনারা স্মুথলি সবগুলো ক্লাস করতে পারেন। আর এর মধ্যে আমাদের সাথে আমাদের টিম থেকে যারা আছে, তাসফিয়া এন্ড তালহা, ওনারা আপনাদেরকে মাইক গুলো ওপেন করে দিবেন। আপনারা যারা হ্যান্ড রেজ করে আছেন, কাইন্ডলি কেউ একসাথে মাইক গুলো ওপেন করবেন না, তাহলে দেখা যাবে কি কারো কোয়েশ্চেন আনসারই দেওয়া হচ্ছে না। তো এই কারণে আপনারা আপনাদের হ্যান্ড রেজ করে রাখুন। এর মধ্যে তাসফিয়া আপু বা তালহা ভাইয়া যিনি আছেন, উনি আপনাদের নাম কল করবে, কল করলে আমরা আপনার প্রবলেমটা শুনে সেটার বেসিসে আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। এন্ড আমাদের ওরিয়েন্টেশন এতক্ষণ যে স্লাইড গুলো আমরা দেখিয়েছি, যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছি, এটা রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন বা এক্সাম রিলেটেড বা আইসিটি অলিম্পিয়াড রিলেটেড যে কোনো ধরনের কোয়েরি আপনারা হ্যান্ড রেজ করে রাখুন, আমরা একজন একজন করে জিজ্ঞেস করবো and সেগুলো আনসার করবো। তোমরা আগের থেকেও জানো ক্লাস 1 থেকে 3 পর্যন্ত মোট দুইটা বিষয়, মোট দুইটা সাবজেক্ট বা দুইটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে আইসিটি সাধারণ জ্ঞান বা বেসিক নলেজ, আর একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই দুইটা হচ্ছে 1, 2 এবং 3 এর জন্য। আর ক্লাস 4 and 5 এর জন্য হচ্ছে 5টা, যেটা ডিএল স্যার তোমাদেরকে দেখিয়েছে, তোমরা দেখেছো। ক্লাস 1, 3, 4 এবং 5 এর জন্য 5টা। সে 5টা কি কি ছিল তোমরা দেখেছো, এবং তোমাদের ড্যাশবোর্ডে এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা যার যার লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকলে কিন্তু সবকিছু পাবে, প্রত্যেকেরটা পাবে।
হ্যাঁ, ডিএল একটা ক্লাস 4 এর লগ ইনে ঢুকো ভাইয়া, ড্যাশবোর্ডে ঢুকো 4 অথবা 5 এর। আচ্ছা, ডিএল স্যার একটা 4 বা 5 এর ক্লাস ঢুকছেন উনি, আমরা দেখাবো তোমরা 4 5 এ তোমরা যারা আছো তারা কি দেখবে। হ্যাঁ, একটু ধৈর্যকে যারা মিস করেছো তারা আবার একটু দেখো, দেখলে তোমরা নিঃসন্দেহে পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আবারও দেখাচ্ছি সবার সুবিধার জন্য। ওকে, এখানে সবগুলো বইগুলো আছে, দেখো তোমাদের যারা 4 5 আছো তোমাদের যে 5টা বই, ওই যে দেখো 5 লেখা, বুকস এর সাথে 5 লেখা আছে, যেটা একটু হাইলাইট কালার আছে, একটু রেডিশ কালার একটা আছে, রেডিশ কালার দেখাচ্ছে উপর দিকে, তাই না? তো একটু মাউসটা ওখানে রাখো। হ্যাঁ, এখানে 5টা বই আছে। যারা যে এক ম্যাডাম হয়তো বলছিলেন যে বইগুলো কোথায় পাবো, বইগুলো পাবেন এইখানে। এখানে বইগুলো আছে, বইগুলো আপনার ডাউনলোড করে নিতে পারবেন, সেটা বাংলা ভার্সন হোক আর ইংলিশ ভার্সন হোক, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওই যে ডাউনলোড আইকনটা আছে বাংলা লেখা ইংরেজি লেখার পাশে, এখান থেকে আপনারা কষ্ট করে ডাউনলোড করে নেবেন। কারো যদি ডাউনলোড করতে অসুবিধা হয়, না পেয়ে থাকেন, আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আমাদের সাপোর্ট থেকে প্রয়োজন আপনাদেরকে বইগুলো কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দিবে। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো, আমাদের একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল গুলোতে যাবেন। ইউটিউব চ্যানেলে এগুলো সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, কিভাবে বই ডাউনলোড করবেন, কিভাবে অ্যাটেন্ডেন্স দিবেন, কিভাবে পরীক্ষা এক্সামে অ্যাটেন্ড করবেন, সবগুলো ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। একটু এখন যেহেতু আমরা একটা কম্পিটিশনে সবাই এখন আমরা রেজিস্টার্ড করেছি, আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, কাজগুলো করতে হবে, জানতে হবে, একটু শেখার চেষ্টা করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে নিঃসন্দেহে আপনারা সবকিছু তথ্য এখানে পাবেন। তারপরে যদি কোনো তথ্য প্রয়োজন থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইটে আপনাদের সমস্ত তথ্য দেওয়া আছে, পরীক্ষা কবে, কি কি সাবজেক্ট আছে, কোন কোন ক্লাসে কোন কোন সাবজেক্টে পড়ানো হবে, সবই কিন্তু ওখানে বলা আছে। আবার একটু আপনার প্রয়োজন দেখবেন। আচ্ছা, এবার ভাইয়া একটু ইয়েতে যাও, ক্লাসটাতে যাও। হ্যাঁ, এই যে দেখেন ক্লাস এখানে 18টা দেখাচ্ছে। 18টা দেখাচ্ছে কেন? কারণ তোমাদের এখানে অনেকগুলো ক্লাস আছে। আমরা একটু যাও, হ্যাঁ ক্লিক করো। এই যে এখানে দেখো, প্রতিটা ক্লাস কবে কোন শিডিউলে, যে রুটিনটা একজন গার্ডিয়ান বলতেছেন রুটিনটা তো পেলাম না। এই যে রুটিনটা কিন্তু এখানে বলা আছে, দেখেন আপনার পরবর্তী ক্লাস হচ্ছে 14 তারিখে। 4 এবং 5 এর একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে 14 তারিখে। আজকের পরে 10 তারিখের পরে 11 12 13 এই 3 দিন আপনাদের 4 5 এর ক্লাস নেই। 1 2 কিন্তু আছে, 1 2 আগামীকালকেও আছে, আবার শনিবার দিনও আছে। 1 2টা শেষ হচ্ছে, তারপরে আমরা 14 তারিখ থেকে 4 5 এরটা করছি। 1 2 আর 3 ক্লাস হচ্ছে আগামীকাল এবং আগামী শনিবার, মানে 11 তারিখ এবং 13 তারিখ, এই 6:30 থেকে 7:30 সন্ধ্যা। আর 4 এবং 5 এর ক্লাস শুরু হচ্ছে 14 তারিখ থেকে, অর্থাৎ আগামী রবিবার থেকে। 14 তারিখে আছে, 15 তারিখে আছে, 16 ডিসেম্বরে বন্ধ আছে, 17 তারিখে আছে, 18 তারিখে আছে, এরপর আবার 20 তারিখে আছে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখলে হবে কবে কোন ক্লাসটা। যেমন এই যে আমরা যদি দেখি পরের ক্লাসটা আমাদের বেসিক কনসেপ্ট অফ আইসিটি, যেটা 14 তারিখে আছে। এই যে পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে ক্লাসের লিঙ্ক। এই ক্লাসের লিঙ্ক থেকে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। শিক্ষার্থীরা এখান থেকে জয়েন করবে, এটা ক্লিক করবে এবং এটা থেকেই তোমরা ক্লাসে যাবে। আচ্ছা, এরপর কপি লিঙ্ক করে তুমি কপি করে ব্রাউজারে গিয়ে কপি করে পেস্ট করে দিতে পারো। যেসব শিক্ষার্থীরা না বুঝবে, আমার অনুরোধ থাকবে আপনারা অভিভাবকরা যারা আছেন একটু সহায়তা করবেন ওদেরকে। আর তোমরা শিক্ষার্থীরা প্রয়োজনে ইউটিউবে আমাদের চ্যানেলে গিয়েও এগুলো সুন্দর করে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এরপর আসে যেগুলো আমাদের যে ফিডব্যাক এবং আপকামিং যে বলা হচ্ছে এখানে অ্যাবসেন্ট রেট। তোমাদের অ্যাবসেন্ট নিয়ে প্রেজেন্ট নিয়ে এই মুহূর্তে ওরিয়েন্টেশন ক্লাসে কোনো ইস্যু নেই, কোনো কিছু টেনশন করবে না। যারা আজকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, কারণ অ্যাবসেন্টটা দেখায় কোনো আমি তোমাদেরকে বলি, তুমি যে আজকে প্রেজেন্ট সে বুঝবে কি করে সিস্টেম। কারণ তোমাকে এখান থেকে টিক করে দিতে হবে যে আমি প্রেজেন্ট আছি সিস্টেমে লগ ইন করে। হ্যাঁ, তোমরা তো আজকে অন্যভাবে লগ ইন করেছো, আজকে তো সিস্টেমে লগ ইন করে করনি। আমরা প্রেজেন্টটাকে রাখবো, এটা অ্যাটেন্ডেন্স দেওয়ার সুযোগটা থাকবে, যেটা ডিএল স্যার বলেছিলেন ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে ক্লাস চলাকালীন 15 মিনিট পর্যন্ত, মোট 25 মিনিটের মধ্যে তুমি কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আর অ্যাটেন্ডেন্স না দিতে পারলেও কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নেই, তোমরা ক্লাসে মনোযোগী থাকো, তোমরা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো ওইটা তোমাদের জন্য প্রয়োজন বেশি। ঠিক তেমনি এখানে প্রতিটা ক্লাসের রুটিন কিন্তু দেওয়া আছে। যেসব ম্যাডাম বা অভিভাবকরা রুটিনের কথা বলছিলেন, ক্লাস লিঙ্কের কথা বলছিলেন, দেখুন এখানে সবগুলো দেওয়া আছে, কবে কবে কোন ক্লাস, কোন তারিখে, কোন সময়তে, এবং লিঙ্কটা কি, সবই কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যার যার লগ ইনে প্রবেশ করে লগ ইন করে এই বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে, আমার বিশ্বাস আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পেরেছি। যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন সে প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিতে পেরেছি। এখন আমরা নতুন রাউন্ডের প্রশ্নের উত্তরগুলো নিব, শুনবো, তারপর আবার উত্তর করবো। কি আছেন? জি আছি, আমি নাবিহার আম্মু বলছিলাম।
আমার একটা কোশ্চেন ছিল যেটা যে আমরা গতবার যেটা যে বইগুলা যে এগুলা ফলো করলে দেখা যায় কি সেমিফাইনাল সিলেকশন রাউন্ডের পর যে এগুলো থাকে রাউন্ডগুলো থাকে ওগুলাতে অনেক আনকমন কোশ্চেন তখন আসতে থাকে, মানে পরের গুলাতে আর শুধু বইটা ফলো করলে হয় না। তখন আমরা আসলে আর কি কি ফলো করতে পারি যাতে বাচ্চারা একদম 100% এটা করতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আমরা উত্তর করবো, আমরা আরো 4-5টা প্রশ্ন নিচ্ছি, তারপর আপনাকে উত্তর করবো আর কি। জি স্যার প্রতি রাউন্ড থেকে কতজন করে নেওয়া হবে? স্যার প্রতি রাউন্ড থেকে কতজন করে নেওয়া হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বলছি বাবা। আচ্ছা, এরপর রোজিনা আক্তার। আমি একটা কথা চেয়েছিলাম যে এটা অলিম্পিকটা কি খালি 13 তারিখ পর্যন্ত থাকবে? আচ্ছা, প্রশ্ন উত্তর দিব তোমাকে, অপেক্ষা করো। আচ্ছা, নেহান শাহরিয়ার। স্যার ক্যান আই ইউজ ক্যালকুলেটর ইন এক্সাম? ওকে, ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা, ওকে জানাচ্ছি। স্যার আমি নিজেই ক্লাস করে আসছি। ওকে, মানহা এস.এম. মানহা মোস্তফা তারিফ। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমার ফার্স্ট কোশ্চেন হলো 20 তারিখ যে ক্লাসটা আছে, আমি একটু ইমার্জেন্সি কাজ থাকার বাইরে ক্লাসটা কেউ রেকর্ডিং দেখলে হবে? আনিকা আফরোজ নুহা। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যে ক্লাসে যে রুটিন বুকস দেখবো এটা আমরা কোন লিংক থেকে লগ ইন করতে হবে? হাসান, আপনার প্রশ্নটা কি বলুন? আরাফ স্যার, হাসান। স্যার আমি তো রেজিস্ট্রেশন আমার একটা কম্পিউটার করেছিলাম, কম্পিউটার আমি ঢাকায় রেখে এসেছি। আমি একটু আমার বাইরে আছি। এখন আমি কি ফোনে দেখতে পারবো এই ড্যাশবোর্ড, আমার যে ক্লাসগুলো হবে, বই টই সব দেখতে পারবো? স্যার একটু জানাবেন প্লিজ। আচ্ছা, জানাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমরা একটা করে উত্তর দিয়ে নিচ্ছি, তারপর আবার বাকিগুলো প্রশ্ন নিব। হ্যাঁ, আচ্ছা। একজন অভিভাবক, সবাই একটু শুনো, কথা শুনো, একটু তোমরা কথা শুনো, তারপর আবার আমরা প্রশ্ন উত্তর শুনবো, দিব, ঠিক আছে? আচ্ছা, একজন গার্ডিয়ান বলেছে কমন কোশ্চেন, কমন করার ব্যাপারটা উনি বলেছেন যে সিলেকশন রাউন্ডের প্রথম পরীক্ষাটা যেটা হয় সেটা তো হয়তো কমন করেছিল, বাকি পরীক্ষাগুলোতে কমন করে। আমরা একটু বলতে চাই সবার সুবিধার্থেই, আমরা যখন 4টা পরীক্ষা, এখন সবার জন্য বলছি, আরেকজন প্রশ্ন করেছিলেন কয়টা পরীক্ষা কি আছে না আছে সেগুলো বলছি। আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টকে এখানে 4টা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। প্রথম পরীক্ষাটা হচ্ছে সিলেকশন রাউন্ড, যেটা আমাদের টেন্টেটিভলি ডিসেম্বরের 26 তারিখে সেট করা হচ্ছে, সেটা পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা কোশ্চেন আসবে, কোশ্চেন থেকে এখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, আমি কথা বলছি, এখান থেকে আমরা হয়তো 100 জন পরীক্ষার্থী আছে, তার মধ্যে যারা 40% বা তার অ্যাবভ পাবে, স্কোর করবে, তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ পরবর্তী রাউন্ড মানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের জন্য তারা কোয়ালিফাই হবে। ঠিক তার 1 সপ্তাহ পরে আবার কোয়ার্টার ফাইনাল পরীক্ষাটা হবে একই সিলেবাসে। এখন একই সিলেবাস যখন থাকছে, তখন আমরা কি করি, একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা যখন হবে, তখন আস্তে আস্তে কোশ্চেনের কি বলা যায়, ক্রিটিক্যাল লেভেলটা বা একটু কঠিন হওয়ার লেভেলটা আস্তে আস্তে বাড়ে। প্রথম কোশ্চেনটা যত সহজ ছিল, দ্বিতীয় পরীক্ষার কোশ্চেনটা অত সহজ থাকে না, তারপরের পরীক্ষাটা তারপর আরেকটু কঠিন হয়। তো আমরা কিন্তু তার বেসিক নলেজের জায়গাটাকে ঠিক রাখি, আমরা তার কন্টেন্টের জায়গাটাকে ঠিক রাখি, বাট কোশ্চেন প্যাটার্নটাকে একটু জটিল করি। কারণ সে একটা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছে, এখানে শত শত শিক্ষার্থীর মধ্যে থেকে সে চ্যাম্পিয়ন বা রানার্স আপ বা উইনার হবে, তার ওই ক্রিটিক্যাল লেভেলটা ম্যানেজ করতে পারছে কিনা সেটা তাকে অবশ্যই অভ্যস্ত হইতে হবে। তো সে কারণে হয়তো অনেক গার্ডিয়ান মনে করছেন যে আমাদের হয়তো কোশ্চেন হয়তো কমন এক্স্যাক্টলি করবে না, বাট সিলেবাসটা কমন থাকবে। সে যদি সিলেবাসের মধ্যে থেকে ঠিক মতো নিজের জিনিসগুলো জানতে পারে, টিচারদের যে কথাগুলো বলছে সেগুলো ঠিক মতো শুনতে পারে, তাহলে অবশ্যই সে অনেক কিছুই পারবে, না পারার খুব বেশি সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করেছেন যে কতজন প্রত্যেক পরীক্ষায় কতজন করে কোয়ালিফাই করবে। আমরা প্রথম পরীক্ষাতে আমরা যারা 40% বেশি স্কোর করবে তারা প্রত্যেকে কোয়ালিফাই করবে। তারপরে পরীক্ষায় আমরা রাখবো 50 জন করে কোয়ালিফাই করবে, তার পরীক্ষায় 20 জন, তার পরীক্ষায় 10 জন। এইভাবে আমরা কম বেশি করে থাকি, কত পার্টিসিপেন্ট হয় তার উপর বেস করে রেশিও ধরে আমরা করি। তো তোমাদের উদ্দেশ্য থাকা উচিত, প্রত্যেকের অ্যাটেনশন থাকা উচিত, আমি সবচেয়ে ভালোটা করার চেষ্টা করি, তারপরও যেন তুমি কোয়ালিফাই করতে পারো সেই চেষ্টাটা তোমার থাকা উচিত। কয়জন হবে সেটা দিয়ে তুমি মেজার করতে পারবে না, কারণ এটা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থী আসছে। তোমার ক্লাসের যে 30 জন 40 জন থাকে, ব্যাপারটা তা না, এখানে ব্যাপারটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আছে। তো তুমি জানো না কতজন আছে, আমরা যতজন পরীক্ষা দেয় তার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ করে 10%, 20%, 30% করে আমরা নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করি। কারণ এটা ফেজ বাই ফেজ নকআউট করতে করতে আস্তে আস্তে গিয়ে গালা রাউন্ডে উপস্থিত হবে। আচ্ছা, একজন বলেছিল ডেট 13 তারিখ, আমি আবার একটু ক্লিয়ার করি, যারা 1,
2 এবং ক্লাস 3 তে পড়ছো, তোমাদের ক্লাস হচ্ছে আগামীকালকে অর্থাৎ 11 তারিখ এবং তারপরেরটা হচ্ছে 13 তারিখ। কারণ তোমাদের দুইটা মাত্র দুইটা টপিক্সের জন্য তোমাদের দুইটা ক্লাস। 13 তারিখে তোমাদের ক্লাস শেষ, তোমরা কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করতে পারবা, বেশি বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করবা। মক টেস্ট দেওয়াই হচ্ছে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে, তোমার জানার জায়গাটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য। তো বেশি বেশি মক টেস্ট করবা। তোমার অনলাইন পরীক্ষার আগ পর্যন্ত তুমি বইগুলো পড়ার সুযোগ পাচ্ছ, তুমি মক টেস্ট প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। 26 তারিখে তোমার পরীক্ষা, 26 তারিখের পরে পরীক্ষাগুলো তুমি ডেডলাইন অনুযায়ী ওভাবে দেখবে, কোয়ালিফাই করলে পরবর্তী পরীক্ষাগুলোতে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলেছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা। আমরা অনলাইন পরীক্ষাগুলো যখন হয় আমরা এক্সপেক্ট করি তোমরা অন্য কোনো টুলস ব্যবহার করবে না। সো তোমাদের কোনো টুলস, আর তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার মতো খুব বেশি কিছু প্রয়োজন পড়বে, এটা কোশ্চেন এরকম থাকবে না আশা করি যেখানে তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে। তো তোমাদের ক্যালকুলেটর করার প্রয়োজন পড়বে না বলে আমি বিশ্বাস করি, এবং তোমাদের ওইভাবে প্রয়োজন আমরাও চাই তোমরা এগুলোর জন্য কোনো কিছু ব্যবহার না করো। ঠিক আছে? আচ্ছা, ক্লাস রেকর্ডিং একজন বলেছেন 20 তারিখে সে হয়তো পারিবারিক কোনো প্রোগ্রাম থাকবে, 20 তারিখ ক্লাস যদি অ্যাটেন্ড করতে না পারে তাহলে কি করবে? আমরা অনুরোধ করবো তোমাকে অবশ্যই 20 তারিখ ইভিনিং এ পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, সেখান থেকে যদি ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে তুমি কিন্তু মোবাইলের মাধ্যমেও, তোমার প্যারেন্টস এর মোবাইলের মাধ্যমেও তুমি কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তো ক্লাস অ্যাটেন্ড করার জন্য তোমাকে আমরা প্রথম সাজেস্ট করবো। আর তারপরে যদি এমন সিচুয়েশন থাকে যেখানে তোমার ইন্টারনেট নেই, অ্যাটেন্ড করতে পারছো না, তাহলে তুমি অবশ্যই রেকর্ডিং গুলো পাবে। ওই যে তোমার ড্যাশবোর্ড যেখানে দেখালো না আমরা, ওই ড্যাশবোর্ডে দেখবা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে লিঙ্কটা অফ হয়ে যাবে, লিঙ্কটার জায়গায় আরেকটা লিঙ্ক আসবে যেটা ইউটিউবের লিঙ্ক, দেখে তুমি ক্লাস রেকর্ডিং গুলো দেখতে পাবে। আমরা প্রতিটা ক্লাসের রেকর্ডিং করে আমরা অ্যাভেলেবেল করে দিই, তোমরা সেগুলো চাইলে দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করেছে যে সে লগ ইন কিভাবে করবে বা রুটিনটা কোথায় পাবে সেগুলো। প্রত্যেককে এখানে পরীক্ষা দিতে হলেও, ক্লাস করতে হলেও এখন থেকে প্রত্যেককে আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন ছাড়া কোনো সুযোগ নেই কোনো কিছু করার। আপনার পরীক্ষা দিতে হলে, ক্লাস করতে হলে, মক টেস্ট দিতে হলে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইনের কোনো বিকল্প নাই। ফার্স্ট কাজই হচ্ছে লগ ইন করা। তো যারা লগ ইন করতে না পারছো তারা আমাদের সাপোর্টে হেল্প নিবে, সাপোর্ট হেল্প নিয়ে লগ ইন গুলা করবে। লগ ইন করতে না পারলে কিন্তু তুমি কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারবে না, এটা মাথায় রাখবে, খেয়াল রাখবে, প্রত্যেককে করতে হবে। আচ্ছা, একজন বলেছে সে ঢাকা থেকে হয়তো রেজিস্ট্রেশন করেছিল, এখন সে ঢাকায় নেই, তারপরে তার ফোন। হ্যাঁ, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন কোনো অসুবিধা নেই, যে কোনো ডিভাইস ব্যবহার করো না কেন, মানে মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই ব্যবহার করো না কেন, তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি লগ ইন করতে পারবে এবং তোমার ড্যাশবোর্ডটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো ওইটা নিয়ে তোমাকে এই মুহূর্তে টেনশন করার প্রয়োজন নেই, তুমি তোমার মতোই করতে পারবে, এটা মনে রাখবে, সবার জন্য এটা প্রযোজ্য।